হ্যালো সবাই, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ হাজির হয়ে গিয়েছি একটা সহজ রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে মাছের ডিম ভুনা। এটা যে কোনো মাছের ডিম দিয়েই মজা লাগে। আজ আমি রুই মাছের ডিম ভুনা করব। আর এটা খুবই অল্প সময়ে হয়ে যায়। এর জন্য দেখো, প্রথমে আমি একটা কড়াইতে অল্প করে জল দিয়ে ওতে একটু লবণ দিয়ে ফুটতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে আসলে ওর মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। মাছের ডিমগুলোর দেখো কালার পরিবর্তন হয়ে গেছে। কালারটা যখন মাছের ডিম থেকে প্রথম যে কালারটা থাকে ওই কালার থেকে চেঞ্জ হয়ে যাবে, তখন গরম জল থেকে ডিমগুলো উঠিয়ে নিতে হবে। দেখো, আমি মাছের ডিমগুলো উঠিয়েও নিয়েছি। আর এখন ডিমগুলো ঝরঝরে আর এর থেকে সব আষ্টে গন্ধ চলে গিয়েছে। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়েছি। আর আমি আজকে মাছের ডিমের মধ্যে পটল দিব, পটল দিয়ে রান্না করব। পটলগুলোও ভেজে নিয়েছি। তারপর ওই একই তেলে বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভাজতে হবে, লাল লাল করে ভেজে নিয়ে তারপর একে একে এর মধ্যে অন্যান্য মশলাগুলো অ্যাড করতে হবে। এর মধ্যে আমি জিরা বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া সব মশলাগুলা অ্যাড করে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছু সময় রান্না করতে হবে। এটা রান্না হয়ে আসলে মানে একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে আমি অল্প করে জল অ্যাড করে দিব। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে দিতে হবে। 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষানোর পরে যখন মশলা থেকে কাঁচা মশলার গন্ধ থাকবে না আর তেল ভেসে উঠবে, তখনই ওই যে মাছের ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওই ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিব। দিয়েও কিছু সময়ের জন্য ডিমের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না ডিমগুলো ওর মশলার সাথে ভালোভাবে মিশে এবং ছাড়া ছাড়া ভাব হয়। দেখো, আমি মাছের ডিমগুলোও দিয়ে দিয়েছি আর দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখনই মাছের ডিমগুলো যখন সিদ্ধ করতে দিয়েছিলাম তখনও ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। এখন মশলার সাথে মেশানোর সাথে সাথে ডিমগুলো ভালোভাবে মশলার সাথে নেড়ে নিব আর ডিমগুলো কুচি কুচি করে দিব। দেখো, ডিমগুলো সব কুচি কুচি হয়ে গিয়েছে। এবার আমি কিছু সময়ের জন্য রান্না করে নিব। ডিমটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আমি অল্প একটু গরম জল অ্যাড করব। যখন এটা ফুটে উঠবে এর মধ্যে ওই যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। আমি 3 থেকে 4টা পটল দিয়েছি। পটলগুলো খুব ভালো করে ডুবো তেলে ভেজে নিয়েছি। আর পটলগুলো অবশ্যই কচি হতে হবে, দিলে এই ডিমের ভুনার সাথে এই ভুনাটাও অনেক মজা লাগবে। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা।